হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিড়ে দিয়ে রস করার এই রেসিপিটা। তো চটজলদি একদম খুব ইজি একটা রেসিপি, অবশ্যই রিকোয়েস্ট থাকলো ট্রাই করার। প্রথমেই চিড়েটাকে আমি দেখলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, মিক্সিং বলে দিয়ে আর যখন ঘোরাবে তখন এখানে জল দেওয়ারও দরকার নেই। চিড়েটা যেহেতু আমরা ধুচ্ছি এমনি একটুখানি ভিজা ভিজা থাকবে, সেটা মিক্সিং বলে জাস্ট ঘুরিয়ে নিলেই এইরকম কিন্তু একটা পেস্ট হয়ে যাবে। তো এর মধ্যে দেখলে একটুখানি আমি লবণ দিয়েছি আর এটা দিচ্ছি বেকিং সোডা, আর দিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে আমরা ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব। একটা দেখবে ডোয়ের মতো হয়ে যাবে। আর যদি সেই রকম ডো মতো না হয়, এটা কোনো ব্যাপার না, এটা কিন্তু এইভাবে ট্রাই করো, দেখবে এটা কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ার ভয় বা কোনো কিচ্ছু নেই। তো পুরো রেসিপিটা দেখো, এখানে কিছু কিছু ছোট্ট টিপসও থাকবে। দেখো এটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমরা খুব বেশি না, এখানে আমি মেশাচ্ছি দেখো 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার দেখতে একটা জিনিস মাথায় রাখবে, এগুলোকে দেখবে আমি পরপর মেশাচ্ছি একসাথে, যেহেতু এটা চিড়ে দিয়ে বানানো, তো আমরা কিন্তু একসাথে সমস্তগুলো সব মিশিয়ে নেব না। এটা যদি ঠিক মতো মাখাটা না হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, একদম ভর্তি করে 1 চামচ ময়দা এখানে দিলাম। বারবার বলছি, যেভাবে দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে ফলো করে এটা করতে হবে, কেননা নইলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আর যদি এইভাবে করো কোনো কিছুই ভাঙবে না। তো দেখো এবার হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, তোমরা হাতের মধ্যে তেল বা ঘি যা হোক করে লাগিয়ে নিয়ে এটা আমি বলের আকার করে নিচ্ছি। তোমরা যদি এটা অন্যভাবে একটু চ্যাপ্টা শেপ দিতে চাও সেটাও করতে পারো, কিন্তু আমি এইভাবে বলের মতো শেপ নিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে চলো সমস্তগুলোকে রেডি করে নিই। তো দেখো আমার এগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে। আমাদের একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সহজেই এটা হয়ে যায়, রেডি হয়ে গেল। তো এবার আমরা এগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চলো এইগুলোকে আমরা ফ্রাই করে নিই। তো দেখতেই পাচ্ছ খুব কমও না আবার খুব বেশিও কিন্তু এখানে তেল কিন্তু ব্যবহার করিনি, যে একদম অনেক তেল লাগবে সেরকম কিন্তু না। মোটামুটি তেল দিয়ে এগুলোকে বেশ ব্রাউন হওয়া অবধি আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো নেড়ে চেড়ে আমরা চলো এটাকে ফ্রাই করে নিই। দেখতেই পারবে এটা একটা ব্রাউন কালার যখন চলে আসবে তখন এটাকে আমরা উল্টে দেবো খুব ভালোভাবে। দেখো এগুলো কিন্তু যে পুরো দেখো এর মধ্যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটুখানি দেখো ভেতরে ফাটা ফাটা মতো দাগ আছে। এই না যে এগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে করো, এগুলো কিন্তু কোনো রকম কোনো ভেঙে যাওয়ার ভয় নেই। ওল্টাচ্ছি দেখেও তোমরা বুঝতে পারছো, কোনো কিন্তু কড়ার গায়ে যে লেগে যাচ্ছে বা কোনো কিছু সেটা না। খুব ইজিভাবে এটা কিন্তু বানিয়ে দেয়া যায়। চিড়ে এমনি একটা হেলদি, কিন্তু চিড়ে দিয়ে আমরা কি করব বা কি বানাবো সেটা আমরা ভেবে পাই না। এখন ঠান্ডার সময় এই রকম রসবড়া যদি বানানো যায় তাহলে তো আর কথাই নেই। তো দেখো এগুলো ভাজা হয়ে এসছে, প্রায় ভাজা হয়ে এসছে, আর একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করে এটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এইগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নেব, নিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও ভালো করে ভেজে নেব। তো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে, কোনো রকম কোনো কিন্তু ভেঙে যায়নি। তো এইগুলোকে চলো তুলে নিই প্লেটের মধ্যে, দিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও ফ্রাই করে নিই।
আমি দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা বাটি বসিয়ে দিয়ে সেখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি 1 কাপ জল। সমপরিমাণ চিনি সমপরিমাণ জল কিন্তু এখানে আমরা ব্যবহার করব। তো এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখবে এটা কিছুক্ষণ রাখার পরই এটা মেল্ট হতে শুরু করবে। তো দেখো এটা মেল্ট হতে শুরু করেছে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব, খুব বেশি না, 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। আর এখানে 2টো এলাচ আমরা ভেঙে দিয়ে দেবো। তো এলাচগুলো দিয়েও আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। এবার চিড়ে দিয়ে যেগুলো আমরা রসবড়া করবে বলের আকারে রেডি করেছি সেইগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু আমরা গ্যাসটা বন্ধ না করেই কিন্তু দেব। তো সেই জন্যই বলা হয় যে ভিডিওটা পুরো দেখার। এটা কিন্তু যদি আমরা ফুটিয়ে আমরা শুধু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চিড়ের এই বলগুলো ছেড়ে দিই, তাহলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে না। তো সেই জন্য গ্যাসটা আমরা দেখো আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু বন্ধ করব না। এটা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ফুটছে। গ্যাসটা কমিয়ে দিয়ে যে চিড়ের বলগুলো করেছি সেইগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে কিন্তু 2 মিনিট ধরে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে আমরা ঢেকে রেখে দেবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিড়ের এই রসবড়াগুলো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই জানিও কীরকম লাগলো, আর এরকমই আরও রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাস এখনও বন্ধ করিনি, এটাকে কিন্তু আরেকটু জাল দিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের চিড়ের রসবড়ার রেসিপিটি। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।